আসসালামু আলাইকুম। এই যে আম সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এগুলো আমি একটা ঝাঁকার ভিতরে দিয়ে ভালো করে ছেঁকে নিব। যেগুলো শক্ত, যেগুলো আঁশের মতো আছে, ওগুলো আঁশগুলো ছেঁকে নেব। আমি এটা আমের সস বানাবো, তাহলে আমি এটা ছেঁকে নিই ভালো করে। এই যে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি, আর আমি এখানে কর্নফ্লাওয়ার গুঁড়া রেখেছি, কর্নফ্লাওয়ারটা এর সাথেই ছেঁকে নিব। এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর একটু শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু পরিমাণ ভিনেগার। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে তারপর আমি চুলা ধরিয়ে দেবো। ভালো করে নাড়ানো হয়ে গেছে, এবার আমি চুলা ধরাই দিলাম। এবার অনবরত নেড়ে এটাকে ঘন করে সস বানিয়ে নিব, কাঁচা আমের সস। এখন আমের সিজন, এই যে ঘন হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু হলে পরে নামিয়ে দেবো। যারা আমার পেজকে এখনও ফলো করেননি, ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। এটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে দিব। এই যে আমার হয়ে গেছে সস, এবার চুলা বন্ধ করে দিব। আপনারা চাইলে এটাকে ফুড কালার দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটা কালারটা সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।